সো গুড আফটারনুন বন্ধু, নতুন সকাল নতুনভাবে সবাইকে শুভেচ্ছা। সো আমি জানি না আমার ফোনটা আমার সঙ্গে কি দুশ্মনী হয়েছে। এখন যখনই আমি সেজে গুজে না থাকলেও যদি এমনি নর্মালিভাবে একটা ভয়েস করব, ভিডিও বানাবো, তখনই কাঁপতে চালু করে। জানি কেন কি, ওটার পরে আবার পাল্টানোর সময় এসে গেছে। সো এই যে ম্যাডাম, যে যার ঘর সে তার এলাকা, তাদের একটা ব্যাপারটাই আলাদা, দেখেছো? তো আমি এখন বসে আছি আমার ঘরে আর টিভি দেখছি। আর এই যে ম্যাডাম এখন বসে বসে সোফায় কি করছে, ওটা ড্রয়িং করছে। গোকো কি পাগল হয়ে যাবি। सो ये जो कोई कार्टून का कैरेक्टर है, वो कोई पढ़े लिखा ही नहीं है, कोई कार्टून कैरेक्टर है जो कार्टून देखती है, वो है। तो फिर क्या है वो? हाँ तो जो भी है, एनिमे हो जो भी हो, कार्टून में ही आता है ना वो। ये कौन सी कैटेगरी है? तो शैतान कैटेगरी। तो फिर তো আপনাদেরকে যেটা বলবো বলে এখন আমি ভয়েসটা করলাম, যে 2 মাস আমি আমার বরকে আমার রুমে মানে এই মুম্বাইয়ে ছেড়ে গেছিলাম। সো আসার পরের দিন মনে হয় না যে এই ঘরটায়, এই রুমটায় কোনো মানুষ বাস করতো। মানে কি বলবো আপনাদের, সবাই বলছে ছেলেরা কি করতে পারে, পুরুষরা পারে, কেন পারে না? পৃথিবীতে পুরুষরাই তো সব থেকে বেশি ভালো। কোথায় ফ্যাশন ডিজাইনিং করছে, কোথায় যেখানেই দেখুন মাস্টার ডিগ্রি করছে, বা ওই কী বলে রেস্টুরেন্টের বড় বড় চিফ শেফগুলো কারা হয়, তারা কিন্তু পুরুষরাই হয়, মহিলারা হয় না। সো জানি না কারা এই যুক্তিটা দেয়। 1 নম্বরের কুঁড়ে দিদার পাপা, এই যে। সো 2 মাস পর আমি যখন ফাইনালি আমার এই রুমটাকে ঠিকঠাক করেছি এই 3-4 দিন ধরে, তখন মনে হচ্ছে যে আমার আর আমার সোনার, যে হ্যাঁ আমি একটা রুমে এলাম। ও নিজেও কালকে অ্যাপ্রিসিয়েট করছে যে সত্যি তোকে ছাড়া আমি অচল, তুই আসার পর শান্তি হলো, বাড়িটা একটু পরিষ্কার হলো। সো পাখা চলছে, দেখো আমার সোনা বলে মাম্মা পাখা চালু করো, আবার বলছে পাঙ্খা চালু করবে। মানে এত গরম পড়েছে কি বলবো, এসি চালাও, মানে এসি চালিয়ে শুয়ে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু যেই তুমি 1 সেকেন্ড পর বন্ধ করে দাও আবার রুম মানে গরম হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আর এবছর গরমটা এরম পড়েছে।